মানুষ কারো চাকরি করার জন্য আসে, মানুষের জন্ম হয়েছে। শুরুতে আমি বলেছিলাম যখন বিএসএফ শুরু হয়, এই যে চিঠিপত্রগুলো আদান প্রদান হয়েছিল সে সময়, ওই যে স্টেজে এসছি এখন একেবারে বড় আকারে চলে যাওয়া। আমি যদি মনে করি যে তুমি ভালো চালাচ্ছ না, আমি দার্জিলিংকে চালাতে দিয়ে দেবো, তোমার শেয়ার থাকবে ঠিকই, কিন্তু চালাতে দিয়ে দেবা, এটা মনে করছে তার হাত ছাড়া গেলে যাতে করে যেতে পারতেছি না। তো সে খুব চেষ্টা করে যাতে করে সে অর্জন করে দিয়ে দেয়। এবং আমাদের অভিজ্ঞতা হলো যে প্রায় সাকসেসফুল হয় শেষ পর্যন্ত। কিছু কিছু সমস্যার মধ্যে পরে আমরা গিয়ে সাহায্য করি যাতে করে উত্তরণ করতে পারি। এবং একটার মালিকানা হোক সম্পূর্ণরূপে পেয়ে গেলে তখন সেটাকে আরো বড় করতে চাই। বড় করতে হলে হ্যাঁ আবার তুমি বড় করো, আবার একই পদ্ধতি, আমি তোমাকে টাকা করবো, সেই পরিমাণ শেয়ার আমি গ্রহণ করবো, তুমি আস্তে আস্তে আমার শেয়ারগুলো কিনে নেবে, আস্তে আস্তে টাকা করে তুমি যদি ব্যবসা ভালো করো 1 বছরের শেয়ার কিনে ফেলতে পারো। ব্যবসা ভালো না হলে 2 বছর লাগবে, 3 বছর লাগবে, কিন্তু মালিকানা তুমি দিয়ে দেবে। আমার এটা রাখার কোনো ইচ্ছা নেই, যেটাকে আমরা সামাজিক ব্যবসা করি, যেটা তোমার থেকে লাভ করার ইচ্ছা আমাদের নেই, আমাদের হলে তোমাকে তুলে ধরাই বলে আমাদের লাভ। আমি এটা বললাম এই জন্য যে এই এখন বিএসএফ আগের কাঠামো নিশ্চয় পরিবর্তন করেছে, অনেক নিয়ম কানুনের মধ্যে পরিবর্তন হয়েছে। বিনিয়োগের মধ্যে যেতে পারলে তা একটা বড় আকারে জিনিসটা হতে পারে, এটাই শুধু এটা আবার নতুন করে চিন্তা করা। যেহেতু এখনকার ছেলে মেয়েরা 80 সালের 90 সালের ছেলে মেয়েরা না, অনেক তারা অনেক কিছু গ্রামের ছেলে গ্রামের নিয়ে অনেক কিছু অনেক কিছু কাজে সে পর্যায়ে যদি আমরা যেতে পারি তাহলে ইত্যাদি নিরাপদ কিভাবে এটা তৈরি হয়ে এসছে তার ইতিহাস গড়ে উঠেছে, ওইটার ইতিহাস এবং সম্পর্কটা নিয়ে এবং এটার মধ্যে কোনো প্রতিষ্ঠানের মাধ্যমে তাকে কাজ করতে হয়, ইন্ডিভিজুয়ালের সঙ্গে কাজ করতে পারে। ও যদি প্রতিষ্ঠানের মাধ্যমে করতে চায় তাও করতে পারে। যে প্রতিষ্ঠান বলে যে আমাকে এই টাকা দেন, আমি শরীরটা হই, আমি এটা ম্যানেজ করবো আমার এলাকার করে, আপনার পুরো ব্যবস্থা যেভাবে আছে সেভাবেই থাকবে, আমরা এইভাবে অগ্রসর করি, এটা হতে পারে। পরীক্ষামূলক ভাবে করে দেখা যেতে পারে কোন জায়গা। কিন্তু কিছু নমুনা আমরা যেগুলো কিছু নমুনা অনেক অগ্রসর হয়েছে, কয়েক লক্ষ বেড়ে গেল, বিনিয়োগকারী বেড়েছে, উদ্যোক্তা বেড়েছে, ছেলে মেয়ে সবাই মিলে। কাজে এইটাকে গ্রহণ করে এটাকে সম্প্রসারণ করা যায়। আর আইন কানুনের মধ্যে যে সমস্ত দূরত্ব সৃষ্টি হয়েছে ইতিমধ্যে সেগুলো সংশোধন করা যায়। যেহেতু 80 সালের কি চিন্তা করে এখন যে আইন হয়েছে সে আইনের মধ্যে কোনো ব্যাপার এখন বর্তমান পরিস্থিতির কারণে এটা ভিন্ন করা যায়, সেগুলো তৈরি করে দেয়। বিশেষ করে বিএসএফ এর নিজস্ব আইন যেটা, এটাকে আরো সম্প্রসারণ করা যায় কিনা নানা দিকে কর্মসূচি বানিয়ে দেওয়ার জন্য। শুরুতে আমি বলেছিলাম যখন বিএসএফ শুরু হয়, এই যে চিঠিপত্রগুলো আদান প্রদান হয়েছিল সে সময় খুব ইন্টারেস্টিং চিঠিপত্র। আমি বললাম যেগুলো একত্র করে আপনারা রেখে দেন, ইতিহাস হিসেবে থাকবে, আছে কিনা জানি না। আজকে আমার কাছে খুব ইন্টারেস্টিং মনে হয়েছিল যে এই যে এক্সচেঞ্জ হচ্ছে, আমি কথাবার্তা বলছি যে এইভাবে হবে করতে হবে, আমাদের যেগুলো মূল্যবান জিনিস কি পরিপ্রেক্ষিতে আলোচনা হচ্ছে, তার ফলে কি দাঁড়ালো, এটা ইতিহাসের অংশ। কেন হয়, কিভাবে হয়, আপত্তিটা কি ছিল, এটা ভ্যালিড আপত্তি ছিল কিনা, যে পথে আমরা গেলাম সে পথ কিনা। অনেক জিনিস এক্সচেঞ্জ হয়েছে, সরকারও এক্সচেঞ্জ করেছে, প্ল্যানিং কমিশন এক্সচেঞ্জ করেছে, ডোনারও এক্সচেঞ্জ করেছে, সব মিলিয়ে ওই 20 কোটি টাকাকে কেন্দ্র করে পুরো ঘটনাটা করেছে। 20 কোটি টাকাটা বিশ্বব্যাংকের 20 কোটি টাকাটা রাখার চেষ্টা, সেটাকে ওই 20 কোটি টাকাটা উপলক্ষ না হলে টিপিএসএফ জন্ম হতো, এইভাবে হতো না, অন্য কোনোভাবে কোনো হতে পারে, এইভাবে হতো না, টাকাটাও আসতো না। আর এর পেছনে লেগে গেল স্বয়ং প্রেসিডেন্ট নিজে, ঠিক আছে, এটা টাকাটা পরিসরে এসেছিল, উনি চাচ্ছেন যে টাকাটা থাকুক, 20 কোটি টাকা থাকুক, আর উনি ভরসা করে আমাকে চাচ্ছেন যে আমি সমর্থন দেওয়া বলছি না, দিয়ে দেন, দিয়ে দেবে, এই টাকাটা এটা ঝামেলা, এটা মানুষের কে ফেলবে বুঝতে। এই যে এক্সচেঞ্জগুলো আছে ওখানে, এগুলো একটা গুরুত্বপূর্ণ জিনিস আমাদের ইতিহাসের একটি অংশ হিসেবে। কেন কোন পরিস্থিতিতে আমরা এগুলো করেছিলাম সেটা জেনে না। আমাদের যাওয়ার পথ দীর্ঘ, কিন্তু আমাদের প্রস্তুতির পর্ব খুব শক্ত। বাংলাদেশের যে প্রস্তুতি তার দেশে অন্য কোনো দেশে মনে একেবারে গোড়াতে গিয়ে মানুষের
সেটার যথেষ্ট কাজ হয়েছে, বিভিন্ন সবাই মিলে কাজ করে। কাজে ওই যে স্টেজে এসছি এখন একেবারে বড় আকারে চলে যাওয়া সময় করা যাবে। টাকারও অভাব হওয়ার কথা না, কারণ আমাদের উপর আস্থা আছে সবার। ঠিকভাবে ফাইন্যান্সিয়াল সিস্টেমকে গড়ে তুললে আমরা সত্যি সত্যি মানুষকে করতে করতে পারি। এটা আমার মূল কথাতে ভিতরে আসে। মানুষ কারো চাকরি করার জন্য আসে, মানুষের জন্ম হয়েছে উদ্যোক্তা। কাজে সেটার দিকে যেন আমরা আমরা সবাইকে সে সুযোগটা দিতে পারি। উদ্যোক্তা বা সুযোগটা তারা সুযোগটা নিল কিনা। এখনো বহু রকমের মানুষ উদ্যোক্তা পেয়েছে, বহু রকম। আমরা তালিকাও করে রাখি, এরকম দিয়ে গেছে। কাজে আরো সুযোগ আসছে বড় রকম প্রযুক্তির কারণে। একটা বড় কারণ হলো প্রযুক্তি। প্রযুক্তি আমাদেরকে একেবারে বিশ্বের সঙ্গে যুক্ত করে দিয়েছে সমস্ত কাজে। কাজে সেই প্রযুক্তিকে ব্যবহার করে এখন সময় এসেছে যে আমরা প্রতিটি মানুষকে তার সুযোগটাকে কেন্দ্র করে যেখানে যেতে চাই সেখানে যাওয়ার সুযোগ আমরা করি। আশা করি